সকালটা শুরু হয়েছিল আজকে ম্যাগির সাথে। ম্যাগি নিয়ে চলে গিয়েছিলাম দোকানে তোমাদের দাদার জন্য। দাদা ছিল আজকে দোকানে একা, আর ছিল 15 আগস্ট, এই জন্য সব জায়গায় ফাঁকা ছিল। আর তোমরা সবাই জানো আঙ্কেলের শরীরটা খুব খারাপ, তার কারণে আন্টিও কিছুদিন যাবত দোকানে আসতে পারছে না। তারপর আমরা চলে গিয়েছিলাম মার্কেটে, কারণ আজকে ছিল বাবা মার অ্যানিভার্সারি। আমি তোমাদের আগেই জানিয়েছি, অবশ্যই ভিডিও ক্লিপ শেয়ার করব। তাদের জন্য চলে গিয়েছিলাম গিফট কিনতে। তারপর গিফট কিনে ফিরে আসলাম বাড়িতে। আর কালকে যেহেতু ছিল গোপুসোনার জন্মদিন, গোপুসোনার জন্যও কিছু জামা কাপড়, দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। আর এই দেখো আমরা পৌঁছে গেছি গরমে নাজেহাল অবস্থায় বাড়িতে। বিকেলে ঝটপট সবাই তৈরি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের ডিনার প্ল্যান ছিল বাইরে। আর বিকেল বলতে আমি বোঝাচ্ছি রাত্রি 10:30। ওকে গায়েস, তো দেন দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে। আমরা পৌঁছে গিয়েছিলাম কর্মা ডায়েরিস রেস্টুরেন্টে, কারণ এত রাত্রে আমরা কোনো রেস্টুরেন্টই খোলা পাচ্ছিলাম না। তারপরে এই দেখো আমরা কেকটাও নিয়ে নিলাম গাড়ির থেকে, কারণ আমরা অলরেডি মিওমোর থেকে কেক কিনে রেখেছিলাম বাড়িতে কাটিং করার জন্য। বাট এত লেট হয়ে গিয়েছিল যে বাড়িতে আর সময় পাইনি, সোজা চলে গিয়েছিলাম কর্মা ডায়েরিসে। আর এই দেখো কর্মা ডায়েরিসের ওঠার আগের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে পাঞ্জাবি কড়াই, আর তার ঠিক এক্স্যাক্টলি ওপরেই ছিল কর্মা ডায়েরিস। সত্যি বলতে কি এখানকার বাইরের অ্যাম্বিয়েন্স যেরকম সুন্দর ছিল, এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্সও ছিল তেমনই সুন্দর। আর এই দেখো আমরা চলে এসেছি ভেতরে। ফার্স্টে আমরা নিয়েছিলাম এই টেবিলটা, বাট এই টেবিলে যেহেতু সাইডে দুটো গোল টেবিল ছিল, তাই আমাদের অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছিল। তাই ওখানকার স্টাফরা আমাদের যথেষ্ট হেল্পফুল সহায়তায় করলো। ওনারা বললেন আপনারা বসুন, আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি টেবিল। তারপরে ওরা আমাদেরকে অন্য একটা বড় টেবিল অ্যাডজাস্ট করে দিল। আর এই দেখো জাস্ট তোমরা ওখানকার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, আমি কি বলবো। সত্যি বলতে আমি কাউকে মিথ্যে কথা বলবো না, ওখানকার ফুড কস্ট ছিল খুবই এক্সপেন্সিভ ফুড। ওখানে আমরা একটা চকলেট শেক নিয়েছিলাম, ওটার প্রাইস পড়েছিল 550 রুপিস। একটা 3টে মকটেল ট্রাই করেছিলাম, সেটা ওই 350 লাইক পড়েছিল। বাট হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি ওখানকার মতো টেস্ট আমি আজ অবধি কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্টে খাইনি। তোমরা অবশ্যই বাজেটের চিন্তা না করে একবার অন্তত পক্ষে শিলিগুড়ি কর্মা ডায়েরিস ক্যাফে ভিজিট করতেই পারো। অবশ্যই সবার করা উচিত। আর কেউ যদি বাইরের থেকেও শিলিগুড়িতে এসে থাকো, অবশ্যই কেউ যদি বেটার কোনো কিছু এক্সপেক্ট করে থাকো, তাহলে অবশ্যই কর্মা ডায়েরিসে যাও। একটু এক্সপেন্সিভ হলেও ওখানকার স্টাফেদের ব্যবহার তোমাদেরকে সব কিছু ভুলিয়ে দেবে। তারপরে এই যে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা আজকে 5 সিটার গাড়িটাকেই করে নিয়েছিলাম 7 সিটার। কী করবো বস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কিছু করার নেই। এই দেখো আমরা কি সুন্দর অ্যাডজাস্ট করে আঁকিবুকি করে চলে আসছি। তারপর আমি আর আমার ভাই বেরিয়ে গিয়েছিলাম সানরুফ দিয়ে। এই দেখো রাত্রিবেলায় আমরা ভোট চাইতে নির্দল পার্টি হিসেবে চলে